ঢাকার বাইরে থেকে এই অটোরিকশাগুলো আসতেছে। এই যে দেখেন দেখেন কি অবস্থা, ওই দেখেন এই অবস্থা, একবার ডানে যাবে একবার বাঁয়ে যাবে, মানে কোনো নিয়ম নীতি নাই। রূপনগরে আসলে বাইক চালায় কোনো মজা পাচ্ছি না, কারণ ইদানিং এত বেশি পরিমাণে অটোরিকশা বেড়ে গেছে, অটোরিকশার জন্য বাইক চালানো খুবই মানে দুষ্কর হয়ে গেছে। এখানে এমন একটা অবস্থা, মানুষ ছাড়া আসলে অটোরিকশার পরিমাণটা বেশি। আর এই অবস্থাটা চলতেছে লাস্ট 6 মাস ধরে, এত পরিমাণ বাড়ছে যে এখানে বাইক চালাতে রীতিমতোই ভয় লাগে যে কখন এসে অটোরিকশা এসে একটা ধাক্কা মারবে। যাই হোক, অটোরিকশা আসলে মানুষ ছাড়া অটোরিকশা বেশি, আর অটোরিকশা আসলে কোনো নিয়ম মানে না, উল্টা পথ দিয়ে চলে আসে যখন তখন, মানে স্পিডে টান দেয়, ব্রেক নেয় ঠিক মতো, তারপর অনেক কিছু খেয়াল করে না। হ্যাঁ, প্রতিদিন আমাদের রূপনগরে আসলে একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধুমাত্র অটোরিকশার কারণে। যাই হোক, অটোরিকশা চলুক, কিন্তু তাদের আসলে কিছু প্রশিক্ষণের দরকার, প্রশিক্ষণ দিয়ে দেন এইগুলা আসলে ড্রাইভ করতে দেওয়া উচিত। কারণ একটা অটোরিকশার গতি কিন্তু সর্বোচ্চ 40ও উঠে, 50ও উঠে যায়। তারপরে এরা আসলে ভিতরের রাস্তায় চালায় এবং বেশ স্পিডে চালায়। এই যে দেখেন পুরো রাস্তা অটোরিকশা ছাড়া কিচ্ছু দেখা যায় না। তো যাই হোক, রীতিমতো প্রায় সময় আমি আমাদের এলাকায় এই অটোরিকশার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর পা চালিত রিক্সা খুব কম দেখা যাচ্ছে ইদানিং।